হাসিনা পর্যন্ত কিংবা এই ট্রাম্প পাগলা কাকুর কাছে পৌঁছার জন্য একটা সিস্টেম তো লাগবে, এটাই হলো সেই সিস্টেম। এই ইউটিউবের মাধ্যমে আমাদের বক্তব্যগুলো আমরা এই জাতিকে কি বলতে চাই, আন্তর্জাতিকভাবে কি তাদেরকে মেসেজ দিতে চাই, আমাদের বক্তব্যটা কি, এইটা পৌঁছানোর জন্য এই মিডিয়ার এই ছোট্ট ইউটিউবারদের দরকার আছে না নাই? অতএব এদেরকে দেখে লাফালাফি ফালাফালি করিয়েন না, হুদাই রাগারাগি দেখায়েন না। এতে করে হয় কি, এতে করে হইলো আপনারাই শুনতে পারবেন সবগুলো বন্ধ করে দিয়া, বাহিরে যারা আছে সারা দেশের সবাই বঞ্চিত হবে। ঠিক ঠিক না? আপনারা কি চান না যে এই যে শরীয়তপুরে গুসাইরহাটে এত সুন্দর একটা আয়োজন, এটা সারা দেশবাসী দেখুক? এটা আপনারা চান না? নাকি আপনারা কিপচা নেত্রনা কই কিপচা কৃপণ? কৃপণ তো না। আপনারা যে এই সুন্দর আয়োজন করলেন, এটা ছড়ায়া যাক সারা দেশে সারা পৃথিবীতে, চান কি চান না? তাইলে এগুলো থাক। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে একটা আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের সামনে রেখে আমি কিছু কথা বলবো আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে একটা ব্যবসা করতে চান। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বান্দার ব্যবসা, এর চাইতে উত্তম কোন ব্যবসা হইতে পারে? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, এই ব্যবসায়ের ক্রেতা কে? বলেন না ক্রেতা কে? মানিল্লাযী ইশতারা, ক্রেতা কে? ব্যবসা কাদের সাথে? মুমিন বান্দার সাথে। সুবহানাল্লাহ। পণ্য কি? পণ্য কি? মাশাআল্লাহ, এত সব বক্তা। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, পণ্য হলো জান আর মাল। পণ্য কি? এই পণ্য আল্লাহ চান। কে চান? আল্লাহ। যদি আপনি এই পণ্য দিতে রাজি হন, আল্লাহ বলেন বিনিময়ে ক্রেতাকে, বিক্রেতা কারা? মুমিনরা। পণ্য আলহামদুলিল্লাহ আমরা ইমানদার, নিজের এতটুকু দাবি তো করতেই পারি। কি কর? আল্লাহ যদি মাফ করে দেয় আমরা কি? ইমানদার। ক্রেতাকে, বিক্রেতা ইমানদাররা। আমরা যারা মুসলমান ইমান রাখি কার উপর? পণ্য কি? জান এবং মাল। যদি জান এবং মাল দেই বিক্রেতা হিসাবে আমরা, ক্রেতা কি দিবে? বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন। বিনিময়ে আমরা কি পাবো? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি ঈমানদার হই, নেক আমল করি, আমলে সালেহ করি, আল্লাহ বলেন তাদের জন্য পুরস্কার হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবসা করতে তৈরি আছেন তো? যদি আল্লাহর সাথে ব্যবসা করতে তৈরি থাকেন, আপনার আমার জান মাল, টাকা পয়সা, বাড়ি গাড়ি, আমার যত কিছু আছে সব কিছু কার জন্য হইতে হবে? দুনিয়ার কাউকে রাজি খুশি করবার জন্য হতে পারবে না। দুনিয়ার কোন দলকে, কোন নেতাকে, কোন নেত্রীকে, কোন পীরকে, বাবাকে, ভাইকে খুশি করবার জন্য হতে পারবে না। একমাত্র কাকে খুশি করবার জন্য আপনার জীবনের সবকিছু ব্যয় করতে হবে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন, আপনি জানায় দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ,
ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু লিল্লাহ লিল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র কার জন্য? যে জীবন আল্লাহর জন্য, এই জীবন দুনিয়ার কোন হাসিনারে ডরানোর টাইম আছে? সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মুদিরে ডরানোর টাইম আছে? দুনিয়ার কোন ডোনাল্ড ট্রাম্পে ডরানোর টাইম আছে? আরে যে জীবন জেনেই নিয়েছে তার রব দিয়েছে, যে ধরেই নিয়েছে তার রব দিতে পারে, তার রব নিতে পারে। এই জীবন তো ভয় করবে একমাত্র কাকে? কারণ সে জানে এই তথাকথিত দুনিয়ার চিল্লা চিল্লি, দুনিয়ার যারা পাওয়ারফুল তারা বলে সুপার পাওয়ার। তারা কি কয়? তারা কয় আমেরিকা সুপার পাওয়ার, ইসরায়েল সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার, ভারত সুপার পাওয়ার। কিন্তু মুমিন বলে না না না, সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ। সুপার পাওয়ার কে? আল্লাহ। তিনি যদি সুপার পাওয়ার না হইতেন, ওই 313 জন মানুষ যারা কিনা নিজের দেশ থেকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, জালেমদের জুলুমে, আবু জাহেল উতবা সাইবাদের জুলুমের শিকার হইয়া, মক্কার কাফেরদের জুলুমের শিকার হইয়া নিজের দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল, যে অল্প কয়েকজন মানুষ, অল্প না অনেক বেশি? হয় না, অল্প না অনেক বেশি? অল্প। কেমন অল্প? একেবারে কথা কন না। তৎকালীন সারা পৃথিবী ছিল কুফফারদের। সারা পৃথিবী কাদের? রোম কাদের ছিল? পারস্য কাদের ছিল? মক্কা মদিনা সব কাদের দখলে ছিল? পুরো পৃথিবী, ভারত উপমহাদেশ সহ সারা পৃথিবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করলেন, সারা পৃথিবীর সমস্ত পৃথিবী ছিল কুফফারদের নিয়ন্ত্রণে। ঠিক কি ঠিক না? একজন মানুষ, মাত্র 313 জন মানুষকে কোরআনের নূর ভিতরে দিয়া দিলেন, কোরআনের আলো তাদের ভিতরে ঢুকায়া দিলেন। এই পৃথিবীর সমস্ত তাগুতি সিস্টেম থেকে, দাজ্জালি সিস্টেম থেকে তাদেরকে পৃথক করে, লাত উজ্জার ইবাদত থেকে পৃথক করে এক আল্লাহর সাথে 313 জনকে জুড়ায়া দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবীর কাছে পয়গাম আসলো, পয়গাম। আল্লাহর নবীকে বলা হলো, আবু সুফিয়ান বিরাট এক বাহিনী নিয়ে, দলবল নিয়ে সিরিয়া থেকে বিশাল এক পণ্য সামগ্রী নিয়ে মক্কার দিকে আসতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে মিটিং করতে বসলেন। কি? মাশওয়ারা করা, সুন্নাহ। মাশওয়ারা করা সুন্নাহ। কোন সফরে যদি 3 জন ব্যক্তি থাকে, হাদিসের মধ্যে আসছে 3 জনের মধ্যে তোমরা একজনকে আমির বানাও। কি বানাও? আমির বানাও। ইতাআত, একজনকে ইতাআত করো, না হলে একজন কইবো ট্রেনে যামু, আরেকজন কইবো বাসে যামু, আরেকজন কইবো না আমরা সিএনজি দিয়া যামু, বমি করি। বলবে কি বলবে না? আরেকজন বলবে না আমার হায়েস্ট গাড়ি ছাড়া হবেই না। ও আঙ্কেল শরীয়তপুরের বাবাজি, ও বাবা তোরা করে না, বসেন। আমরা বলতেছি বাবা আপনার একটা মাইক দিমু, আপনি বসেন প্লিজ। আপনারা এই যে এখানকার লোকগুলো, এই আপনারা কেউ কথা বলবেন না, আমি বলতেছি প্লিজ, মাহফিলের আদব নষ্ট করবেন না।